ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বানাবো একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকে বানাবো পোলাও রেসিপি। তাই জন্য আমি বাসমতি চাল নিয়ে নিলাম। চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। যে আমি জল দিয়ে দিলাম চালে, চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, চালে কতটা নোংরা আছে, পরিষ্কার জলটা কত ঘোলা হয়ে গেছে। 3-4 বার এই করে আমি ধুয়ে নেবো। এইভাবে পরিষ্কার জল হবে। ধুয়ে নিয়েছি চালটাকে। এবার আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। আপনারা যাদের সময় থাকবে না, 15 মিনিট 20 মিনিট যেরকম পারবে ভেজাবেন। আমি আধ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে নেবো। চালটা আমি ধুয়ে নিয়েছি। একটা ঝুড়িতে আমি চালটা আমি ধুয়ে নিয়েছি। একটা ঝুড়িতে আমি করে রেখেছি। পেপারের মধ্যে একটুখানি শুকনো করতে দেবো চালটা। এভাবে চালটা একটু পেপারে আমি চালটা একটু বিছিয়ে দেবো, যাতে জলটা একটু টেনে নেয়। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি শুকনো করে নিয়েছি অল্প, নিয়ে বাটিতে রেখেছি। এবার এতে আমি হলুদ আর আদা বাটা আর ঘি দিয়ে মাখিয়ে নেব। ওটাকে মাখিয়ে 15 মিনিটের মতো আবার রেখে দেবো। আমি পোলাও এইভাবে বানাই। আপনারা পোলাও কীভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন। মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। একটা কড়া বসিয়ে নিয়েছি, কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। তেজপাতা দিয়ে দেবো, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সব কটা ভেজে নেবো এরকমভাবে। আমি এবার চালটাকে যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে চালটাকে এবার ভেজে নেবো ভালো করে। এতে ঘি, আদা বাটা আর হলুদ দিয়ে মাখানো ছিল। চালটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে একটু ভেজে নেবো ভালো করে, তারপর জল দিয়ে দেবো। আমি 2 কাপ চাল নিয়েছি, তাহলে আমি 2 কাপ জল 2 গ্লাস জল নিয়েছি, 4 গ্লাস জল দেবো। ডবল জল দিতে হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা 4 গ্লাস জলটা যে মেপে রেখেছি এটা এবার দিয়ে দেবো। যতটা চাল তার ডবল জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নেবো। আমি এতে এবার নুন দিয়ে দেবো কতটা পরিমাণ মতো। একটু ফুটে গেলে তারপর আমি একটু চিনি দেবো। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে নেবো। এটাকে আমি চাপা দিয়ে দেবো। দেখুন ফুট এসে গেছে, তাহলে আমি এবার গ্যাসটাকে লো করে দেবো। একদমই লো করে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে দেখুন জলটা কতটা মরে গেছে। এভাবে আরও জলটা শুকনো হয়ে যাবে, গ্যাসটা ভাতটাও সেদ্ধ হয়ে যাবে পোলাওটা। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার এটা যত ঠান্ডা হবে তত এটা আরও ঝরঝরে হবে। দেখুন এইভাবে বানান, দারুণ হয় খেতে। পুরো আমার রেডি। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হলে এটা সুন্দর হবে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে, রেসিপিটা,
আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আমার নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়েছে আপনারা বুঝতেই পারছেন।